সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের কাছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সো আমার অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি রানীগঞ্জ থেকে এলাম আর আবার আমাকে যেতে হবে মামার বাড়ি। সো চলো আমি কিছু জিনিস নিয়ে নিই। তো ফার্স্টে আমি নিয়ে নেবো আমার মেকআপ গুলো, কারণ মেকআপ না নিয়ে গেলে হবেই না। তো চলো আমার মেকআপ ডান একদম। তারপর আমি বেরিয়ে পড়লাম, কারণ যদি আমি না বেরোবো তাহলে আমি বাস পাবো না গাইস। তাই টোটো করে হরিপুরের বাজারে আমি চলে এলাম। এখানে আসার পর আমি ভাবছিলাম বাস পাবো কি না পাবো কি না, তাই এখানে হরিপুরের বাজারে আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমি একটা কাউকে জিজ্ঞাসা করে নিলাম, সে বললো হ্যাঁ 5টা 5-এ একটা বাস লাস্ট আছে। তো ভালোই হলো, বাসে চেপে পড়লাম আর একটা সিটও পেয়েছিলাম, কিন্তু লাস্টের সিট একদমই ভালো লাগে না যেটা। তারপর আমি পেয়ে গেলাম আরেকটা, যেটা জানলার ধারেই ছিল। আর জানলার ধারে বসতে কার ভালো লাগে না বলো। তো চলো এই প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমি যাই মামার বাড়ি। আর তারপর চলে এলো আমাদের অজয় নদী, যেটা সামনে থেকে দেখতে বেশ দারুণ লাগছিল। আর এখন এত বান এসেছে নদীতে, সেটা দেখে মানে আরো সুন্দর লাগছিল সামনে থেকে, সত্যি বলছি। তারপর আমি নেমে পড়লাম আর এখানে আকাশটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে যাওয়া যাক, কারণ বাড়িতে থাকার জন্য আমার বেশি হাঁটা চলা হয় না গাইস। তারপর আমার দাদা নিতে চলে এলো। দাদা নিতে আসবার সময় তার টায়ারে একটা ব্রেক ঢুকেছিল, সেজন্য ঠিক করছিল। আর এই থেকে ভিউটা জাস্ট দেখো, সত্যি আকাশ আর মাঠে এরকম প্রকৃতির সামনে থেকে দেখতে সত্যি দারুণ লাগছিল। তো চলো চলে এলাম আমি মামার বাড়ির কাছে। এই হচ্ছে আমার বৌদিদের বাড়ি, তো আমার মামার বাড়ির সামনে। তো চলো আমার ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মামার বাড়ি কি জন্য এসেছি সেগুলো তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে। তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখার জন্য। সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।